আরে তুমি কি করতেছো? এই নরিন, এই পাহাড়ি রাস্তাঘাট গুলো কাদাযুক্ত তো, এর জন্য ভ্যান অটো এরকম পাওয়া যায় না, তাই হাইটা যাইতেছে। কষ্ট হইতেছে না তো? না না, তেমন কষ্ট হইতেছে না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের বাড়িতে যাইতে হলে কি কোনো বাড়ির উপর দিয়ে যাইতে হয়? হ্যাঁ, বাড়ির উপর দিয়ে আছে, পায়ের রাস্তা অনেক জায়গা দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে। মিশু কাকা না লগে ওটা কে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। রিফাত ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কাকা এটা কে? আমি তোমার কাকি নাকি? কাকি তো অনেক সুন্দর কাকা। আরে তোর কাকি অনেক সুন্দর। আচ্ছা তোমাগো বাড়িতে, ওই যে তোমাগো বাড়িটা কোন দিকে? ওগো বাড়ি আমগো বাড়ির পরের বাড়ি ওগো বাড়ি। আচ্ছা রিফাত যাইতেলে? কাকা তুমি বিয়া করছো, আমি এই খুশি সংবাদটা সবার আগে বিমুলে জানাবো। দাদি কই তোমরা? মিশু কাকা না বিয়া করছে, বউ নিয়ে আইতাছে। হো হো, এই কথা আমি জানি। তুই বিকালে আয়া বউ দেখে যাইস। আচ্ছা ঠিক আছে দাদি, আমনি আমি যে গ্রামে অন্য মানুষের জানাই গা। আচ্ছা ঠিক আছে। দাদি তুমি জানো কাকা বিয়ে করছে, আমার এই খবরটা কইলা না কেন? বেমুরে, এখন যদি এই কথা মাইনছিরে কই যে আমার পোলায় বিয়া করতেছে আমি জানি না, তাহলে না মাই সে আমার আইয়াসি করবো। তার সে কি কাম আছে? ওরে তো আমি বুঝতে দিলাম না যে আমি বিষয়টা জানি না। দেখছো দাদি, আমার কথা আশা ছিল কাকার বিয়াতে আমি নিজে হাতে সবকিছু করবো, অনেক মজা করবো, আমার কাকিরে আমি সাজাই দিব। কিন্তু সেই আশা তো আমার পূরণ হইল না। বেমুরে, যাওয়ার তা তো এই গেছে, হে নিয়ে আর দুঃখ করিস না। দেখ তোর বাপটাও তো বাইসে নাই। এখন যদি তোর কাকার সাথে এই ছোট্ট একটা বিষয় নিয়ে মন কালাকালি করি, তাহলে তোরে আমার ফাদার রেখে যদি জায়গা আমরা কার বসে বাঁচবো। যাকে যেটা আবার ওটা তো এই গেছে, যা ঘরে আবার সুন্দর ফুটফুটা কাকি এটাছে, তার জন্য তুই সব কিছু গোছা, আমি রান্নাবাড়ি করে নেব। আচ্ছা দাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিশু? কেরা? ও আপনাদের বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি হাটে যাইতেছেন নাকি? হ্যাঁ হাটে যাইতেছি, ওই কটা কাঁচা মরিচ তুলছি তো, আর দুটো ফোন নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হাটে থেকে আইসা আমাদের বাড়িতে আইসা। আচ্ছা ঠিক আছে, আসবো নি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করো। বলতেছিলাম কি, আপনি দুই কাঁচা মরিচ কি নিজের খেতে বোনা? হ্যাঁ আমাকে ক্ষেতের মরিচ। ও একটু না মান, আমি দেখে আমি কোনোদিন খেতে বোনা মরিচ দেখি না। ও দেখবা। আরে তুমি কি করতেছো? এই নরিন, এই এই তুমি কি করছো? রাখো, কি করতেছো? কাকা ভুল হয়ে গেছে মনে হয়। এক কাম করো, খুব ভালো হয়েছে তোমার না, বাজার ঘাটার তেমন করার লাগবো না, খালি কাঁচা মরিচ কিনবে আর আবার করে খালি খাওয়াবা। ঠিক আছে কাকা, তাহলে যান। তুমি কি করতেছো? কি কাঁচা মরিচ খাও তুমি? খুব ভালো লাগে, করে নিয়ে দাও। দেখাও আমার নিয়া আমি রাস্তাঘাটে বিপদে পড়বো। হ্যালো মাসুদ ভাই, আমি তো নতুন বিয়ে করছি ভাই, একটু গ্রামে আসছি। দেখ কাঁচামরিচ খাইছিলাম না, খাইছিলামই না, কি করলাম মাঝখান থেকে কয়েকটা কাঁচামরিচ খাইয়া এখন আমার মুখের রুচি এসে পড়ছে। না যেমনি হোক কাঁচামরিচ আমার খাওয়াই লাগবো। দেখি
একটা টেকনিক খাটায় দেখি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কইতেছিলাম কি, আমার একটা সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে? কি সমস্যা? মানে আমি একটু এই পাশের বাড়িতে যাই। এই বাড়িতে কি জন্য যাবো সেটা তো কবা। আরে বুঝো না কেন, ওয়াশরুমে যাবো। ও আচ্ছা ঠিক আছে, রাস্তাঘাটে যাও, আমি দাঁড়াইলাম। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কি ব্যাপার, দরজা খোলা কেন? আমি তো না দরজা আটকে দিয়েছিলাম। এই বউ, তুমি কাটা? আমি আপনার বউ না। আমার বউ না, এটা তো আমি বুঝতে পারতেছি। আমার বউ তো এনে, কিন্তু তোমার তো আমি চিনতে পারতেছি না। তোমার তো এর আগে আমি এই এলাকায় দেখি নাই। কে? আর তুমি আমার রান্না করে কি করো? রান্না করে কি করে? রান্না করে এসে আমাকে সব কাঁচামরিচ খাওয়া ফেলছে। কাঁচামরিচ? হ্যাঁ। এই কাঁচামরিচ খাও? হ্যাঁ, আমার না কাঁচামরিচ অনেক প্রিয়। তুমি কোন বাড়ির বউ এটা আমি জানি না, কিন্তু যে বাড়ির বউ হও না কেন, যেভাবে কাঁচামরিচ খাইতেছো আর যে বাড়ির বউ তুমি হইছো, এ বাড়ির সাড়ে সর্বনাশ। আচ্ছা আমি তাহলে এখন জায়গা ভালো থেকে। আচ্ছা এই কাঁচামরিচ দিয়ে দে। দেখছো, 1 কেজি কাঁচামরিচ সবগুলা খাইয়ে ফেলছে। এই তোমার আমি কতবার কইছি যে রান্নাঘরের গেটটা ভালো করে তালা মেরে রাখবা, এইটা তোরা হারো না তোমরা। তালা মেরে রেখে দিয়েছি, আর কে দিছে? খোলা ভিতরে যাবে কি ও এনে তালা তো আমি দেখতাছি না, তালা কো? তালা মারি না, আমি আটকে ঝুলছিলাম। হইছে হইছে। এই তোমার এতক্ষণ সময় লাগে? ওই যে গেছিলাম তো, এইবারে ভাবি না খুব ভালো, আমার বসায় শরবত পানি কত কিছু দিল। শরবত পানি দিলে তা তুমি ঘামে গেছো কেন? ওই যে কারেন্ট নাই, গরম, ওই বাইরে বসছিলাম, গরম তো তাই। আচ্ছা এটা কি এর ব্যাগ? এটা কাঁচামরিচ দেওয়া যায়? ওইবারে ভাবি না খুব ভালো, জোর করে আমার কাঁচা মরিচটি দিয়ে দিল। কি দিয়া জানি খাইতে কইলো, কি দিয়া জানি খাইতে, ও মুড়ি 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 দিয়া খাইতে কইছে। মানুষের তো খায় কাম নাই, 4-5টা কাঁচামরিচ তোমার দিয়া মুড়ি দিয়ে খাবার কইছে, তাই না? আর তুমি ঘামছো কে? হেডের উত্তর দেওয়া আগে। আরে কইলামই তো কারেন্ট ছিল না, কোথায় অযথা প্রশ্ন করবা? আহো কি রে তো শুনি। মহিলা মানুষ নিয়ে বলে মানুষ রাস্তাঘাটে বের হয়। আমি আগে জানলে আমার বন্ধু বান্ধব পাঠাই দিতাম, আমার বউ তুলে নেওয়ার জন্য। মরিচ গাছ, তার মানে সাদের মরিচ গো, দেশি মরিচের গন্ধ। নো 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 নো। দেখা তো জানা। এই মরিচ চালা কেরা রে? এই মরিচ চালা কেরা? এই মরিচ চুরি করে কেরা? দাওসা দাওসা, নতুন টাল দিছি, মরিচ তুলি নাই। নো 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 নো। আরে তুমি কোলা উঠছো কে? আরে তাড়াতাড়ি ভাগো। দরবার ভাল্লাম না, দরবার ভাল্লাম না, খালি দরবার ভাল্লে মনে করছে আরে মজা না, হিল করে দিয়েছে। মনে করছিস কি? হ্যাঁ
মরিচে কোলে কোলে কাঁচা মরিচ তোর একবারে থাপড়া দাঁত দুধ ফালাই দেবো। আল্লাহ গো আল্লাহ, আমার কপালটা কি এতটাই খারাপ আছিল? হ্যাঁ, এইরকম একটা মরিচ খাওকা মহিলা আমার কপালে তুমি কি নিকে রাখছিলা? কি নিকে আমি তোর বিয়া করছিলাম? আই তুমি ওই রকম ভাবে কথা কইতেছো কেন? হ্যাঁ, তোমার ভাগ্যে না আমি ছিলাম। আর শোনো, তোমার ফুল আর আমার ফুল না এক ডগায় ফুটছিল, এর জন্যই তো আমি তোমার সাথে বিয়া বসছি। দুইটা ফুল এক ডগাতে জন্ম হয়েছিল, একটা মানে সিরানি হলো না, ডগাটা মরে গেল না। তুমি এগুলা কি বলতেছো? কানবে কানবে, চুপ। দেখেছিলাম কি আমার কাছে একবার থাপ্পড় দিয়ে নতুন কাকি তো মারতেছো কে? মারতাছি, অপরাধ করছে, এদিকে শাসন করতেছি। দুবার কাকা তুমি যে মারতাছো, এটা যদি দাদি না তোমার না মেরে লাবো। তাই তো দেও না, আমার সাথে কেউ আহে না দেখা আমার একা পায়ে কেমনে মারতেছে। কাঁচামরিচ দেখতো, কাঁচামরিচ গুলো আমার দিকে কিভাবে তাকায় রয়েছে। বলতেছে বাড়িতে নিয়ে যাও। না ও আমার ভাতিজা লাগে। বললাম তো আমি কাঁচামরিচ দেবো না, তুমি কাঁচামরিচ নিয়ে গেল গাঙ্গু মামা। পক্ষণীয় কথা খবর গেছে নাচি দিব। পক্ষণীয় কথা কও। হাই নরিন, দাদি দাদি একটা বউ নিয়ে আইছে। কাকা বাসা থাকো মা, বাসা থাকো। বাবা কাকা, তুমি তো দেখি আমার মনের মতো কি আনছো। ঠিক আমি যেমন টাকা কি চাইছিলাম, একদম পুতুলের মতো দেখতে। দেখছো দাদি? তা তো বুঝলাম বাবা, বৌমা মনে হয় কাঁচামরিচ খাইতেছে। রাস্তায় মনে হয় বৌমার খিদা লাগছাল, তুই কিছু কিনা দাস নাই? দিছিলাম তো তোমার বউ মরে, তোগুলো মুড়ি কিনা দিছিলাম। মুড়িটি ফুরাইছে, কাঁচা মরিচটি ফুরায় নাই। হায় আল্লাহ, মিছা কথা কোন কেন জানে না মা, রাস্তা না আমারে কিছুই কিনা দেয় নাই, শুধু কাঁচামরিচ কিনা দিছে। বুঝে গেছি। কি বুঝলি? দাদি কাকি মনে হয় কাঁচামরিচটা একটু বেশি পছন্দ করে। আল্লাহ রে আল্লাহ, এই কথাটা আমি কারে কথা ধরতে আমরা দিয়ে আমি একটু সেলফি তুলি। এতক্ষণ পরে তুই আমার মনে দুঃখটা বুঝছস। মা জানো না, পুরাটা রাস্তা আইতে আমার শেষ করে আলাইছে, তেরা তেরা করে আলাইছে। করতেছে